আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি ওয়াইটি স্টুডিওর মানে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো। যারা নতুন ইউটিউবার আছেন বা যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন বা অলরেডি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তারা কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যেগুলো করতে হয় ভিডিও কীভাবে এসইও করতে হয় বা উম কোন ভিডিওগুলো র্যাঙ্কে চলছে বা কোনগুলো ট্রেন্ডিং টপিকে আছে বা অনেক ভিডিও আপলোড করেছেন, কোন ভিডিওতে কত ভিউজ এসেছেন, টোটাল ভিউজ কত, সেগুলো কিন্তু জানেন না। তো সেটা করার জন্য যদি আপনার মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি না থাকে, তাহলে আপনার গুগল ক্রোম বা গুগল প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর এখানে টাইপ করে দিবেন ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি লেখার সাথে সাথে ওয়াইটি দেখতে পাচ্ছেন, ওয়াইটি লেখার সাথে সাথে এখানে চলে আসবে ওয়াইটি স্টুডিও। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি ব্যাগে চলে আসলাম। চলে আসার পর আমি ওয়াইটি স্টুডিও ওপেন করলাম। ওপেন করার পর তার আগে আমি বলে নেই, যারা রাত্রে বেশিরভাগ মোবাইল ইউজ করেন বা দীর্ঘ টাইম মোবাইল ইউজ করেন, তাদের জন্য ওয়াইটি স্টুডিও বা হয়তো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ডার্ক মোড করে নেবেন। তো তার জন্য কি করবেন, আপনার যেটা চ্যানেল লোগোর উপর আপনারা টাইপ করে দিবেন। লোগোতে টাচ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা জাস্ট এখানে সেটিংস নামের একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে সেটিংসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক থিম। তো আপনারা এটাকে এনেবল করে দিবেন, ডিসেবল করা থাকবে এনেবল করে দিবেন। তো আপনারা এরকম একটি কালার দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। তো আপনার চোখের কোনো ক্ষতি হবে না বা আপনার শারীরিক অবস্থাও বেশি ক্ষতি করতে পারবে না, আপনার শরীরে কোনো ক্ষতি হবে না। সো বন্ধুরা, এখন আমি মূল কাজে চলে যাব। তো এখন যদি আমরা ভিউ মোড়ে ক্লিক করে দেই, তো কিছুগুলো যারা পুরানো, যারা ইউটিউবিং অনেক আগে থেকে যারা পুরানো যারা ইউটিউবার, তাদেরকে আমি বলছি না, তারা এই ভিডিও ছেড়ে চলে যেতে পারেন। আর যারা নতুন ইউটিউবিং শুরু করছেন, তারা কিন্তু অলরেডি ভিডিওটি কমপ্লিট দেখবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। সো বন্ধুরা, ভিউ মোড়ে যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে অনেকগুলোই অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন ফার্স্টে যেগুলো ফার্স্ট অপশন যেটাকে দেখতে পাচ্ছেন ওভারভিউ। তো এখানে যদি আমি স্ক্রল ডাউন করে নিচে চলে যাওয়ার পর এখানে যদি আমি যেগুলো আপনার চ্যানেলের পপুলার ভিডিও, মোস্ট পপুলার ভিডিও যেগুলো বেশিরভাগ ভিউজ যেগুলো, সেগুলো কিন্তু এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার যেটা কাঁচা বাদাম একটি গজল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 12,200 কে 12,200 ভিউজ এসে গেছে অলরেডি। আমার কিন্তু লাস্ট 28 দিনের এটা লাস্ট যেটা 28 ডেজ, লাস্টের 28 দিনের মধ্যে 12,200 ভিউজ এসে গেছে আমার এই চ্যানেল, এই ভিডিওতে কাঁচা বাদাম। তারপর দেখতে পাচ্ছেন 537, 429, 316 বা 298, তো এরকম ভিউজ চলে আসছে। তো এখন যদি আমি টোটাল ভিউজ দেখতে পাই, 48 ঘন্টার মধ্যে আমার ভিউজ একটি ভিডিওতে ভিউজ কত আসছে, সেটাও আমি এখান থেকেও অনায়াসে দেখতে পারবো। তো 48 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন কাঁচা বাদামে 1900 এরকম ভিউজ এসে গেছে। তো আরও একটি দেখতে পাচ্ছেন 175, 74, 46, 46 যেটাকে বলি আমরা। তো এখান থেকে আপনার ভিডিও কতগুলো ভিউজ এসে গেছে সেটা আপনারা এখান থেকে অনায়াসে দেখতে পারবেন। তো তারপর যেটা রিচ অপশন, এটাকে এটা নিয়ে আমি রিচ অপশনটিকে নিয়ে অলরেডি আমি ভিডিও ক্রিয়েট করেছি, বা আমি যদি ওই ভিডিওটি দেখতে চান, তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো। তাহলে আপনারা এইগুলো ট্রাফিক সোর্স টাইপ বা টপ এক্সটার্নাল সোর্স বা ইউটিউব সার্চ থিমস, তো এগুলো দেখতে পারবেন। টপ ভিডিও সাজেস্টিং ইওর কন্টেন্ট, এগুলো আপনারা দেখতে পারবেন ওই ভিডিওতে, ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো তারপর আসি আমরা এঙ্গেজমেন্টে আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন টপ প্লেলিস্ট। তো আপনারা অবশ্যই যদি চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে প্লেলিস্ট তৈরি করতে হবে। প্লেলিস্ট তৈরি করতে যদি আমরা যদি প্লেলিস্ট তৈরি করি, তাহলে কিন্তু একটি ভিডিও যদি আমরা প্লে করি, তার পিছনে কিন্তু আরও কিছুগুলো আপনার ভিডিও, যেগুলো আপনার চ্যানেলের ভিডিওগুলো, একটি ভিডিও যদি আপনারা ওপেন করেন, তাহলে একটি ভিডিও প্লে করার সাথে সাথে
আপনার ওই ভিডিওর পিছনে বা ওই ভিডিওর নিচে আপনার আরও একটি ভিডিও শো করবে। তো আপনার যে ভিডিওটি মানে ক্লিক করেছে বা যে ভিডিওটিকে মানে দেখছেন, সেই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে আপনার ওই ভিডিওর নিচে যেগুলো ভিডিও আছে সেগুলোই কিন্তু মানে আপনারা সেগুলোকে কিন্তু দেখে নিতে পারে। তো তার জন্য আপনারা প্লেলিস্ট অবশ্যই ক্রিয়েট করবেন, বেশি ভিউজ আসার চান্স থাকে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন মানে আরও অনেকগুলোই অপশন আছে, সবগুলোই দেখানো সম্ভব না। তারপরে আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে অডিয়েন্স বলে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন অডিয়েন্স। তো এখানে যদি আমরা অডিয়েন্সের উপর আমরা যদি টাইপ করে দিই, টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন মানে রিটার্নিং ভিউজ, আবার এখানে দেখতে পাচ্ছেন নিউ ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্স যেগুলো আপনার চ্যানেল ছেড়ে চলে গিয়েছিল তারপর আবারও চলে আসছে, ফিরে আসছে, যেগুলো সেটাকে আমরা বলি রিটার্নিং ভিউয়ার্স। আর যেটা নিউ ভিউয়ার্স সেটা মানে আপনার চ্যানেলে নতুন ভিউয়ার্স মানে নিউ ভিউয়ার্স আসছে, সেটাই আমরা বলি নতুন ভিউয়ার্স। তো এটা মানে আমরা কিভাবে মানে জানবো যে নতুন ভিউয়ার্স কখন মানে অ্যাড হবে বা কখন হবে না, যে চ্যানেল ছেড়ে চলে গেছে বা চ্যানেলে নতুন ভিউয়ার্স মানে নিউ ভিউয়ার্স আসার সম্ভাবনা আছে। তো আমরা কিভাবে বুঝবো? এই যে দেখতে পাচ্ছেন এই গ্রাফটি, এখানে দেখতে পাচ্ছেন নীল রঙের একটি গ্রাফ আছে আর বেগুনি রঙের একটি গ্রাফ দেখতে পাচ্ছেন। তো এই বেগুনি রঙের গ্রাফটিতে দেখতে পাচ্ছেন এই লাইনটির উপরে যদি এই নীল কালারের এই লাইনটি মানে লাইনটি যদি এই বেগুনি কালারের লাইনের উপরে ওঠে, তাহলে আমরা ভেবে নেব যে নতুন ভিউয়ার্স আসার সম্ভাবনা আছে এই চ্যানেলে। তো আমরা এটা বুঝতে পারলাম। তারপর ইউনিক ভিউয়ার্স, আপনার ইউনিক ভিউয়ার্স কত রয়েছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউনিক ভিউয়ার্স 11,600 আছে। তো ইউনিক ভিউয়ার্স মানে কি বোঝায়? যারা একদম রিয়েলি যারা আপনার চ্যানেলের ভিডিও দেখতে মানে আগ্রহ করে সেগুলোই। তো এখানে আরও কিছু অপশন পেয়ে যাবেন, এজ বলে একটি অপশন পেয়ে যাবেন, মানে দেখতে পাচ্ছেন এখানে এজ মানে আপনার ভিডিওগুলো যে দেখে মূলত সেই মানুষগুলোর বয়স কত মানে কত বয়সী লোক কত পার্সেন্ট দেখে। তো এখানে দেখতে পাচ্ছেন 13 থেকে 17 বছর, আমার এখানে 4.0 মানে বেশি দেখে নাই তারা, মানে ছোট বাচ্চা মানুষ তার জন্য বেশি দেখে নাই। তারপর 18 থেকে 24 ইয়ার্স, এটাই মানে অনেক ভিডিও দেখেছে। তো যখন মানে 18 থেকে 24 তাহলে তো ইয়াং বা হয়তো সাবালক মানে ইয়াং ছেলেরা দেখে বেশিরভাগ ভিডিও, মানে ইউটিউবে যারা অনলাইন ভিডিও দেখে তারা কিন্তু মানে 18 বয়স যে আছে, 18 থেকে 24 বছর যাদের মানে বয়স, তারাই কিন্তু মানে অনলাইন ভিডিও বেশিরভাগ দেখে। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে 39.5%। তো তারপর 25 থেকে 34 ইয়ার্স মানে 25 অ্যান্ড 34 ইয়ার্স। তো এখানে দেখতে পাচ্ছেন 25 থেকে 34 বছর বয়স যাদের, তারা আমার ভিডিওগুলো দেখেছে 36%। তো 35 থেকে মানে 44 বছর বয়স যাদের, তারা 15% বা 15.5 এরকম দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পারবেন, তার নিচে দেখতে পারবেন জেন্ডার। তো আপনার ভিডিওগুলো যে দেখেছে মানে ছেলেরা বেশি দেখে না মেয়েরা বেশি দেখে, এটা এখানে দেওয়া আছে। দেখুন, মেল অ্যান্ড ফিমেল, এটা মেল এটা ফিমেল, মানে এটা ছেলে মানুষ আর এটা মেয়ে মানুষ। তো দেখতে পাচ্ছেন এখানে মানে মেল 86%, মানে 80.6%, আর এখানে 19.4%। মেয়েরা কম দেখেছে, মানে ছেলেরা বেশি দেখেছে। তো এখন মানে এগুলো তো গেল। তো তারপর এখানে অনেকগুলোই আপনারা পেয়ে যাবেন ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার। তো এখানে দেখতে পাচ্ছেন মানে নোট সাবস্ক্রাইবার, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কতবার আপনার ভিডিওতে ক্লিক করেছেন, কত পার্সেন্ট ক্লিক করেছেন, আর সাবস্ক্রাইবার যারা আপনার সাবস্ক্রাইবার তারা কত পার্সেন্ট ক্লিক করেছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যারা নন সাবস্ক্রাইবার তারাই বেশি মানে আপনার ভিডিওর উপরে ক্লিক করেছেন। তার জন্য বলি মানে আপনার ভিডিওর যে থাম্বনেলটি, সেই থাম্বনেলটি মানে একদম পারফেক্টভাবে বা এইচডি কোয়ালিটিতে মানে ক্রিয়েট করবেন।
সময় লাগাবেন, সময় লাগিয়ে আপনার যত ভালো করার চেষ্টা মানে চালিয়ে যাবেন সেই থাম্বনেলটির উপরে। যত থাম্বনেল ভালো করবেন ততই কিন্তু মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা সেটা কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। তারপর আপনার ভিডিওটিতে মানে ইমপ্রেশন বাড়বে বা ইউটিউব অ্যালগোরিদম যে আছে সে কিন্তু মানে অনেক মানুষের সামনে মানে অনেক দর্শকের সামনে আপনার ভিডিওটি পৌঁছিয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমিও কিন্তু একজন নতুন ইউটিউবার, হয়তো কন্টেন্টে অত একটি মানে জোতের হয়নি, তো আমার ল্যাঙ্গুয়েজও এটা না, তার জন্য মানে কথাগুলো আটকে আটকে আসছে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।